অনেক রোগের ঔষধ কাঁচামরিচ, ভিটামিন সি ডিপো, হার্ট ভালো থাকবে। হার্টের শ্রেষ্ঠ ঔষধ কাঁচামরিচ, লিখিত নিয়ে যান। আর বোম্বাই মরিচ আছে না আরেকটা, ওই যে বড় করে ঝাল বেশি, কি নাম এটা, আপনারা কি বলেন? হ্যাঁ, কারেন্ট, এই যে এরকম গোল, যে এটা আরো ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রপোজ করলেন, মা খাদিজা দেখেন কত জ্ঞানী, তিনি কিন্তু ডাইরেক্ট বলতে পারতেন, তিনি তার বান্ধবীকে দিয়ে খবর পাঠালেন। সুবহানাল্লাহ। বান্ধবীকে দিয়ে বললেন, মাইসারা তুমি যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো আমি খাদিজা ওনার জন্য তৈরি আছি। সুবহানাল্লাহ বলবেন না? মক্কার সর্বশ্রেষ্ঠ রমণী, ওনার সম্পদ না হলে মক্কায় ব্যবসা হতো না। আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দিদের একজন মা খাদিজা। কেমন প্রিয়, আল্লাহ নিজে মা খাদিজাকে সালাম পাঠাতেন। সুবহানাল্লাহ। কেমন প্রিয়, ওনার কবরের প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতটা প্রিয় ছিলেন এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার গার্জিয়ান আছে আবু তালেব। আবু তালেবের কাছে যখন খবর গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু, মক্কার সবচেয়ে ধনী রমণী তোমাকে প্রপোজ করেছে, সবচেয়ে জ্ঞানী রমণী তোমাকে প্রপোজ করেছে, তোমাকে প্রপোজ করেছে মক্কার সবচেয়ে পবিত্র নারী। বিয়ের আগেও মা খাদিজার কোনো রকমের দোষত্রুটি ছিল না। তিনার নাম ছিল তহেরা। কি নাম? তহেরা, পবিত্র, ভার্জিন। তিনি বলেছেন, যেই পিতার মেয়ে পর্দায় থাকে না, পিতা মেয়েকে পর্দায় রাখার চেষ্টা করে না, ওই পিতা দায়ুস। যেই স্বামী তার বিবিকে পর্দায় রাখে না, বিবির কাছে কে আসে খবর রাখে না, ওই স্বামী দায়ুস। দায়ুস মানে হলো যে জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের গন্ধ তার নাকে আসবে না। আবার রাসূল বলেছেন, মেয়েরা, বিবিরা যাদেরকে সার্টিফিকেট দেয় আল্লাহর কাছে সে ভালো হয়ে যায়, তোমাদের মধ্যে তারাই ভালো যারা তার বিবিদের কাছে ভালো। কথাটা বলেই রাসূল বললেন, আমি আমার বিবিদের কাছে ভালো। বিবিকে সুন্দর ব্যবহার করবেন 5 বার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, বিবির সাথে সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে। কয়বার? 5 বার। সূরা নিসা 20 নম্বর আয়াতে বলছেন, আশরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার পারিবারিক জীবনে করবা। সূরা বাকারার ভিতরে বলছেন, ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। আচ্ছা, আস্তে বলেন, এটা হয়ে যাবে আমি জানি, এখানে লোকেরা খুবই উদার। 5 বার মারুফ শব্দটা বললেন বিবির জন্য। বিবিকে বাজে নামে ডাকা অত্যন্ত গুনার কাজ, তুচ্ছ তাচ্ছিল্য করা গুনার কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, বিবিরা হলো গ্লাসের মতো। কিসের মতো? গ্লাস। একটা ওটের মধ্যে রাসূলের 2 জন বিবি বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার গ্লাসগুলোর দিকে তোমরা খেয়াল রেখো, অত্যন্ত সতর্কতার সাথে টেনো। গ্লাসে যদি ময়লা হয়, আমরা কি জোর করে ধুই না আস্তে ধুই? কথা বলেন তো। আমরা আস্তে ধুই, আস্তে করে সাবান দেই, তারপরে আস্তে করে পরিষ্কার করি, এটা পরিষ্কার হয়ে যায়। আপনার বিবি রাগ করতেই পারে, মেয়েরা এমনি একটু রাগী, রাগ করতেই পারে, কিন্তু রাগ করলে আপনি রাগ করেন না। মা আয়েশা বলছেন, আমরা রাগ করেছি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাদের উপর রাগ করেন নাই। আমরা 11 জন বিবি একবার রাসূলকে ধরলাম, এটা দেন সেটা দেন, রাসূল কারোর সাথে কথা বললেন না। তিনি মসজিদে নববীতে 29 দিন থাকলেন একা, কারোর সাথেই কথা বলেন নাই। কেন বলেন নাই? কারণ মেয়েদের সাথে কথা বলে আপনি পারবেন না।